বন্ধুরা, আমি এখন পালং শাক রান্না করছি। তোমরা এভাবেই পালং শাকটা রান্না করবে। প্রথমে দিলাম 5 ফোড়ন। একটু গ্যাসটা কমিয়ে নেবে, ঠিক আছে? গ্যাসটা না কমালে পুড়ে যাবে। সেখানেই রান্নাঘরেটা, দেখেছো? তারপরে দেবে তোমরা আলুগুলোকে ছেড়ে দেবে, কারণ আলুগুলো একটু ভেজে নিলে পরে, এখনকার নতুন আলু তো আলুগুলো একটু গন্ধ ছাড়ে। তা আলু হালকা করে ভেজে নিয়ে দেখো আমি কিভাবে হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে হালকা করে ভেজে নেবে, ঠিক আছে? আমার এখানে সব রকম সবজি দেওয়া রয়েছে। এই আলুটাকে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আমার এখানে আছে গাজর, বেগুন, মটরশুঁটি, সিম, বিনস দেওয়া রয়েছে। ওখানে আলুটাকে ভেজে নিই। আলুটাকে হালকা করে তোমরা যদি একটু হালকা করে ভেজে নাও, তাহলে সবজিটা খেতে খুব ভালো লাগবে। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা। এই দেখো, একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা সবজিটা, আর যেই সবজিটা রয়েছে সেই সবজিটা আমি দিয়ে দেবো। তুমি যদি আলুর সাথে সবজিটাকে দিয়ে দাও, সবজিটা যাবে পুড়ে। তার থেকে এই বন্ধুরা, তরকারিটা দেখো একটু মজে এসছে। এবার আমি এক এক করে এর মধ্যে সব দিতে থাকবো। তোমরা একটু ফলো করো, ঠিক আছে? এই তোমাদের স্বাদ মতো নুন দেবে। নুন তো এখন সবাই একরকম খায় না, আমি আমার মতন করে একটু নুন দিলাম। এই হলুদ দিলাম। এরপরে বন্ধু একটা কাজ করবে তোমরা, এই যে অনেকে নামাবার আগে চিনিটা দেয়, তোমরা কি করবে, যখন কষাতে থাকবে তখনই চিনিটা দিয়ে দেবে। কেন তোমাকে বলে দিচ্ছি কেন। এই যে আমি যদি চিনিটা এখন দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, তরকারির সঙ্গে মিশবে ভালো, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। এমনি তুমি তো জানো, ঝাল মিষ্টি একটু না দিলে পরে শাক একদমই ভালো লাগে না খেতে। তোমাদের মতন করে তোমরা মিষ্টি দেবে, ঠিক আছে? কিন্তু মিষ্টিটা অবশ্যই দেবে। মিষ্টিটা না দিলে যে শাকটা অসম্পূর্ণ থাকে, মানে খেতে ভালো লাগবে না। আমি আমার মতন করে দিয়েছি, তোমরা তোমাদের মতন করে দিও। একদম ঝটপট করে ফেলবে, ঝটপট করে রান্না করবে, ঠিক আছে? ভালো লাগলে কমেন্ট করো। এই দেখো শাকের মধ্যে আস্তে আস্তে করে সবজিগুলো আমি দিয়ে দেবো।